নির্বাচনের আগেই কার্যকর হচ্ছে নতুন পে স্কেল, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়ের ঘোষণা প্রধান উপদেষ্টার। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ। নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর করার ঘোষণাটি দেশের সরকারি চাকরিজীবী পেনশনার এবং তাদের পরিবারের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসাবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা, যে অপেক্ষা, যে অনিশ্চয়তা, সবকিছুর অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, এই পে স্কেল কেবল একটি বেতন কাঠামো নয়, এটি মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং বাস্তবতার সঙ্গে সরাসরি সমন্বয় করে তৈরি একটি মানবিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত। গত কয়েক বছরে দেশের সাধারণ মানুষ যে বাস্তবতার মধ্য দিয়ে গেছে তা নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা ও শিক্ষার খরচ বেড়েছে, যাতায়াত ব্যয় বেড়েছে, কিন্তু সেই তুলনায় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো দীর্ঘদিন ধরে স্থবির ছিল। ফলে বেতন ও ব্যয়ের মধ্যে এক গভীর ফাঁক তৈরি হয়েছিল। নতুন পে স্কেল সেই ফাঁক কমিয়ে আনার একটি বাস্তব পদক্ষেপ। প্রধান উপদেষ্টার ঘোষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হল মূল্যস্ফীতির সঙ্গে সরাসরি সমন্বয়। এর অর্থ এই পে স্কেল কেবল কাগজে কলমে বেতন বাড়ানোর পরিকল্পনা নয়, বরং বাজারের বাস্তব চিত্রকে সামনে রেখে তৈরি। অর্থাৎ একজন কর্মচারী বা কর্মকর্তা যে বেতন পাবেন তা যেন বাস্তবে তার জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলে, এই বিষয়টি এখানে মুখ্য। নতুন পে স্কেলে বেসিক বেতনের কাঠামো নতুনভাবে সাজানো হয়েছে। নিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে বেতনের ব্যবধান যুক্তিসঙ্গতভাবে নির্ধারণ করা হয়েছে। এতে একদিকে যেমন নিম্ন আয়ের কর্মচারীরা বড় স্বস্তি পাবেন, অন্যদিকে অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মকর্তাদের মর্যাদা ও প্রাপ্যতাও নিশ্চিত হবে। দীর্ঘদিন ধরে যে অভিযোগ ছিল এক গ্রেড থেকে আরেক গ্রেডে পার্থক্য যথেষ্ট নয়, নতুন কাঠামোতে সেই অসামঞ্জস্য অনেকটাই দূর করা হয়েছে। পে স্কেলের সঙ্গে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও পুনর্মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। শহর ও গ্রাম ভেদে বাস্তবতা বিবেচনায় এনে ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে কর্মচারীরা বাস্তবিক অর্থে উপকৃত হন। চিকিৎসা ব্যয়ের বিষয়টিও এখানে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে, কারণ বর্তমান সময়ে চিকিৎসা খরচ একটি বড় চাপ। পেনশনারদের জন্য নতুন পে স্কেল একটি আলাদা মাত্রার সুখবর নিয়ে এসেছে। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, পেনশন কাঠামো নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে হালনাগাদ করা হবে। এর ফলে যারা জীবনের সেরা সময়টা রাষ্ট্রের সেবায় দিয়েছেন তাদের অবসর জীবনে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। অনেক পেনশনার দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছিলেন, পেনশন যেন বাস্তব জীবনের ব্যয়ের সঙ্গে মিল রেখে নির্ধারিত হয়, এই ঘোষণায় তার প্রতিফলন দেখা যাচ্ছে। নির্বাচনের আগেই এই পে স্কেল কার্যকর করার সিদ্ধান্তের রাজনৈতিক ও সামাজিক গুরুত্বও কম নয়। এটি একদিকে সরকারের আত্মবিশ্বাসের প্রকাশ, অন্যদিকে জনগণের প্রতি দায়বদ্ধতার বার্তা। সাধারণত বড় অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নির্বাচন পরবর্তী সময়ে নেওয়া হয় এমন একটি ধারণা ছিল, কিন্তু এখানে নির্বাচন আগেই কার্যকর করার ঘোষণা দিয়ে দেখানো হয়েছে এই সিদ্ধান্ত কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং একটি নীতিগত ও মানবিক অবস্থান। এই পে স্কেল কার্যকর হলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে, ছোট ও মাঝারি উদ্যোক্তারা উপকৃত হবেন। অর্থাৎ এটি শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, পুরো অর্থনৈতিক চক্রের জন্য একটি ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা এটাও পরিষ্কার করেছেন যে এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা হবে। অর্থাৎ অতিরিক্ত চাপ সৃষ্টি করে নয়, বরং পরিকল্পিত ও দায়িত্বশীল বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে এটি কার্যকর করা হবে। এতে করে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে, মুদ্রাস্ফীতির উপর অনাচিত চাপ পড়বে না, এই বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, পরিশ্রমের তুলনায় প্রাপ্তি কম, নতুন পে স্কেল সেই হতাশা অনেকটাই কমিয়ে দেবে। কর্মক্ষেত্রে মনোবল বাড়বে, কাজের প্রতি আগ্রহ বাড়বে, সেবার মান উন্নত হবে। কারণ একজন কর্মচারী যখন আর্থিকভাবে স্বস্তিতে থাকেন তখন তার কাজের মান ও দায়িত্ববোধ স্বাভাবিকভাবেই বাড়ে।
নতুন পে স্কেল নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন এটি সময়োপযোগী সিদ্ধান্ত। কেউ কেউ আবার জানতে চাইছেন বাস্তবায়ন কত দ্রুত হবে, কবে থেকে বেতন বাড়তি পাওয়া যাবে, বকেয়া কিভাবে সমন্বয় হবে। এই প্রশ্নগুলো স্বাভাবিক এবং সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্যে একটি বিষয় খুব স্পষ্ট, এই পে স্কেল কোনো একক গোষ্ঠীর জন্য নয়, এটি একটি সামগ্রিক সংস্কারের অংশ, যার লক্ষ্য হল রাষ্ট্রের কর্মব্যবস্থাকে আরও কার্যকর, মানবিক ও টেকসই করা। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন নির্ধারণ মানে ভবিষ্যতের কথাও মাথায় রাখা, যাতে কয়েক বছর পর আবার একই সংকট তৈরি না হয়। সব মিলিয়ে নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণা দেশের জন্য একটি বড় ঘটনা। এটি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যকার সম্পর্কের নতুন অধ্যায়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে যদি ঘোষিত প্রতিশ্রুতি পূর্ণভাবে রক্ষা করা যায়, তাহলে এটি দীর্ঘদিন ধরে একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে, যেখানে বাস্তবতা, মূল্যস্ফীতি এবং মানুষের জীবনযাত্রাকে গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণ করা হয়েছে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণার পর একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, এই সিদ্ধান্ত সাধারণ কর্মচারীর দৈনন্দিন জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলবে। কারণ এতদিন অনেকেই মনে করতেন বেতন বাড়লেও বাস্তবে তার সুফল খুব বেশি পাওয়া যায় না, কিন্তু এবার মূল্যস্ফীতির সঙ্গে সরাসরি সমন্বয়ের কথা বলা